হ্যালো, তো চলো শুরু করা যাক। চ্যাপ্টারের নাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর মোল কনসেপ্ট। তো লেটস গো। ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ম্যাটার কি? যার একটা ডিফাইন মাস আছে এবং যে একটা স্পেস অকুপাই করে থাকে, অর্থাৎ একটা বল, এই বলে একটা নির্দিষ্ট মাস আছে এবং এই বলটা এতটা জায়গা দখল করে রাখছে। তো এটা কি? তাহলে এই বলটা হলো এক রকমের ম্যাটার। বোঝা গেল? তো সেই ম্যাটারকেই আমরা যদি ক্লাসিফাই করি তাহলে আমরা দু রকমের টাইপ পাবো। তাদের বিহেভিয়ারের উপর যদি আমরা ক্লাসিফাই করি তাহলে তার আমরা দু রকমের বিহেভিয়ার পাবো। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল বিহেভিয়ার কি? সলিড, লিকুইড, গ্যাস। বোঝা গেল? আর কেমিক্যাল বিহেভিয়ার হচ্ছে দু রকমের। আবার আমরা যদি ফার্দার ডিভাইড করি তাহলে আমরা দু রকমের কেমিক্যাল বিহেভিয়ার পাবো। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার্স। পিওর সাবস্টেন্সের মধ্যে আমরা কি হবে? একটা হচ্ছে এলিমেন্ট আর একটা কম্পাউন্ড। এলিমেন্ট কি? ডাইরেক্ট আমরা পিরিয়ডিক টেবিলে যত রকমের দেখতে পাবো, এলিমেন্ট দেখতে পাবো, সব এলিমেন্টকে এখানে এলিমেন্ট বলা হয়েছে। আর কম্পাউন্ড কি? এলিমেন্ট যখন যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড বলে। এলিমেন্টের মানে অর্থ, এলিমেন্টের আরেকটা মানে হচ্ছে অ্যাটম, আর কম্পাউন্ডের আরেকটা মানে বলতে পারো মলিকিউল। এবার আর মিক্সচার্সের মধ্যে আমি কি দেখবো? হোমোজিনিয়াস মিক্সচার, হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার আর হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কি? ভাবে না একটা গ্লাসের মধ্যে কিছুখানি জল আছে এবং তুমি 1 চামচ চিনি সেই জলে গুলায় দিলা, ভালো করে গুলালা। তো কি হবে? কিছুক্ষণ পর দেখবো যে চিনিটা সব জায়গায় সমান লেভেল হয়ে আছে। আর তুমি যদি সেই জলটা খাও তাহলে কি দেখবে? তুমি উপর থেকে নিচ অব্দি সব জায়গায় সেম টেস্ট পাবা। তো এখানে এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে চিনি যেমন উপর থেকে নিচ অব্দি সব জায়গায় সেম আছে, মানে ইকুয়ালিটি আসছে। ইকুয়ালিটি আছে, সেরকমই ম্যাটারের যখন ইকুয়ালিটি থাকে কোন একটা লিকুইডের মধ্যে তখন তাকে আমরা বলবো হোমোজিনিয়াস মিক্সচার। একইভাবে হেটারোজিনিয়াস মিক্সচার কি? যখন ইকুয়ালিটি থাকে না। যেমন তুমি চিনিটা আছে, চিনিটা তুমি না গুলিয়ে দিয়ে দিলে, তো কি হবে? তুমি উপরে চিনির টেস্ট কম পাবে, মানে মিষ্টি মিষ্টি কম পাবে, নিচের দিকে মিষ্টি মিষ্টি বেশি হবে, তাই না? একে বলে হেটারোজিনিয়াস মিক্সচার, মানে সব জায়গায় সেম বা ইকুয়ালিটি নেই। তো এবার আমরা দেখব হচ্ছে অ্যাটম অ্যান্ড মলিকিউল। অ্যাটম কি? সিম্পলি বলো আমি, প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, সিঙ্গেল এলিমেন্ট ইজ অলসো নোন অ্যাজ অ্যাটম। আর মলিকিউল কি? মোর দেন ওয়ান অ্যাটম ইজ কল্ড অ্যাজ মলিকিউল। যেমন অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কী করলো? O2 তৈরি করলো। এমনকি জল হয় মলিকিউল, C6H12O6, এর অপর নাম গ্লুকোজ, এটা একটা মলিকিউল। তো এবার মলিকিউলকে আমরা কী করি? ফার্দার যদি ডিভাইড করি তাহলে মলিকিউলকে আমরা দুরকম মলিকিউল বলতে পারবো। একটা হচ্ছে হোমো অ্যাটমিক, দেখো নামই বলে দিচ্ছে, হোমো মানে সেম, অ্যাটমিক মানে অ্যাটম। সেম অ্যাটম যখন থাকবে তখন তাকে বলবো হোমো অ্যাটমিক। হেটেরো অ্যাটমিক কি? হেটেরো অর্থাৎ ডিফারেন্ট, অ্যাটমিক বলতে অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম যখন যুক্ত হবে তখন তাকে হেটেরো অ্যাটমিক বলবো। দেখতে পাচ্ছ এক্সাম্পলগুলো। এবার দেখবো আমরা অ্যাটমিসিটি অফ এ মলিকিউল। অ্যাটমিসিটি বলতে কি বোঝায়? অ্যাটমিসিটি বলতে বোঝায় টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল। অর্থাৎ এক্সাম্পল দেখলে তুমি আরও ক্লিয়ার পাবা যে P4 ফসফরাসের কটা অ্যাটম আছে? 4টা অ্যাটম। তো অ্যাটমিসিটি হবে 4। কার্বন ডাইঅক্সাইডে দেখতে পাচ্ছ যে কার্বন একটা অ্যাটম আছে এবং অক্সিজেন 2টা আছে, তো দুজন যোগ করলে আমি পাবো 3।
H2SO4 এ দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন দুটো আছে, সালফার একটি আছে এবং অক্সিজেন চারটা আছে। তো এই অ্যাটমিসিটি হবে কি, সব যোগ করলে পাবো 7। C6H12O6 দেখো 6টা কার্বন, 6টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন, সব যোগ করলে পাবো 24। কিন্তু এর জন্য আমাকে প্রশ্ন করি যে এটা তো মলিকিউলের ক্ষেত্রে আমরা বললাম যে অ্যাটমিসিটি এরকম হবে। যদি আমি যে পার্টিকুলার তোমাকে যদি বলি যে CO2 এর মধ্যে কার্বনের কটা অ্যাটম আছে? একটা। তো অ্যাটমিসিটি কি হবে? 1। মানে CO2 মলিকিউলে কার্বনের অ্যাটমিসিটি কত হবে? 1। বোঝা গেল? দেখাচ্ছি এখানে দেখো ভালো করে। One molecule of C6H12O6 has 6 atoms of carbon, 12 atoms of hydrogen and 6 atoms of oxygen. এবার একই জিনিসই বললাম, একই জিনিসই এখানে দেওয়া লেখা আছে, কোনো অসুবিধা নেই। তো এবার আসল জিনিস দেখব। তো যদি আমি বলি এক মলিকিউল অফ C6H12O6 এ কার্বন কটা আছে? 6টি। অক্সিজেন কটা আছে? 6টি। হাইড্রোজেন কটা আছে? 12টি। তো একটা মলিকিউল গ্লুকোজে কার্বন দেখলাম আমরা। যদি আমি একইভাবে বলি 30টা মলিকিউল, তাহলে গ্লুকোজ কত হবে? গ্লুকোজে কটা হবে বলো? কার্বন কটা হবে? সিম্পল, 30 × 6। অক্সিজেন কটা হবে? 30 × 6। হাইড্রোজেন কটা হবে? 12 × 6। ঠিক আছে। আর যদি আমি এবার একইভাবে অন্য কিছু ধরি, যদি আমরা এক মলিকিউল জল নিই, তাহলে এর মধ্যে হাইড্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? 1টি। তো আমি যদি বলি 30 মলিকিউল বা ধরুন 60 মলিকিউল, 60 মলিকিউল জলে কত হবে? হাইড্রোজেন 2 × 60, অক্সিজেন 1 × 60। বোঝা গেল? একইভাবে যদি ব্যাপারটাকে যদি আমি ঘুরাই দিয়ে বলি যে 60 atoms of oxygen is present in dash molecule of water. তো এখানে এর অ্যান্সার কি হবে বলতে পারবে? সিম্পল, আমরা কি দেখলাম যে এই জিনিসটাকে উল্টো ভাষায় লিখলাম এক কথায়। যে আমরা কি বললাম, একটা মলিকিউল জলের মধ্যে হাইড্রোজেন 2টো আছে, অক্সিজেন 1টা আছে। তো 60টা মলিকিউলে কটা হবে অক্সিজেন? 60টে। তো 60টা অ্যাটম, এখানে কিন্তু প্রত্যেকটা এগুলো অ্যাটমে বেরাচ্ছে কিন্তু। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অ্যাটম কিন্তু। প্রত্যেকটা অ্যাটম। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এখানে 60টা অ্যাটম যদি অক্সিজেন, কত হাইড্রোজেনের আর থাকবে, কত ওয়াটারে থাকবে মলিকিউল ওয়াটারে? 60/1 = 60 মলিকিউল অফ হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে বলি, বারবার করে হাইড্রোজেন বলে আসছে, ওয়াটার। বোঝা গেল? তাহলে আমরা সিম্পল একটা সূত্র হচ্ছে, চলি এবার থেকে তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি করে দেখো। 40 অ্যাটম অফ হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ইন ড্যাশ মলিকিউল অফ ওয়াটার, বলো। এর আমি জানি, কি জানলাম আমরা, যে একটা মলিকিউল জলে 2টা অ্যাটম হাইড্রোজেন থাকে। ঠিক আছে, তাহলে 40টা অ্যাটম হাইড্রোজেন, কত মলিকিউল ওয়াটারে থাকবে? সোজা 40/2 = 20 মলিকিউলে ওয়াটারে। ঠিক আছে, তো একটা সিম্পল সূত্র পাচ্ছি আমরা, কি অত আমরা যদি না ভাবো, যে একটা সিম্পল সূত্র বলি, সেটা কি? মলিকিউল থেকে যদি আমরা অ্যাটমে যাই, তাহলে আমরা কি করতে হবে? অ্যাটমিসিটিতে গুণ করতে লাগবে, তাই না? যেমন দেখলাম কি, আমার মলিকিউল আছে, আমরা অ্যাটমে যাচ্ছি। আমরা যদি এইটা যদি না দেখে যদি আমি বলতাম যে, যদি আমি সব যদি অ্যাটমিসিটি যোগ করে বলতাম, তাহলে কি হয়? 3টে অ্যাটম আছে এর মধ্যে, টোটাল জলের মধ্যে 3টে অ্যাটম আছে, তাই না?
একই হবে। তাহলে কি দেখতেছি, যেমন একদম সিম্পল লিখছি মলিকিউল থেকে অ্যাটম যাতে, দেখো মলিকিউল থেকে অ্যাটম যাতে আমরা কি করছি, এবার গুণ করে দিচ্ছি, ওটা অ্যাটমিসিটিতে গুণ করছে ওদিকে। হাইড্রোজেনের অ্যাটমিসিটি হচ্ছে দুটা আছে হাইড্রোজেন এখানে, ওটা দেখো 2। আর যদি উল্টা করি আমরা, অ্যাটম থেকে মলিকিউলে আসি, তাহলে আমরা কি হচ্ছে অ্যাটমিসিটিতে ভাগ করে দিচ্ছি, তাই না? তো এটা হচ্ছে সিম্পল ফর্মুলা, এটাই নোট করে নাও। এবার যদি আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী কাজ করি, দেখো তো কি হচ্ছে। আমরা জানি হাইড্রোজেন অ্যাটমিসিটি করে 2, হাইড্রোজেন অ্যাটম বলছে 40, আমরা হচ্ছে অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম পাইছি আমরা, মলিকুলে এত লাগবে। মলিকুলে একটা মলিকুলে হাইড্রোজেন কটা থাকে, দুটা, তো দুটো অ্যাটমিসিটি, তাহলে এখানে 40 ভাগ 2 20 অ্যান্সার। দেখতে পাচ্ছ? একইভাবে যদি অক্সিজেনে দেখলাম, অক্সিজেনের কটা আছে, অক্সিজেন কটা হচ্ছে 60টা অ্যাটম, 60। আর বলছে কটা থাকে, একটা মলিকিউল জলে কটা থাকে, একটা অক্সিজেন, ভাই ভাগ 1, তাহলে 60। ঠিক আছে, সোজা সাথে লজিক। এবার যদি আমি বলি তোমাকে 120 অ্যাটম, 120 অ্যাটম হচ্ছে কি, আমরা কার্বন নিলাম, 120 অ্যাটম কার্বন আছে। গ্লুকোজের, গ্লুকোজ C6H12O6 গ্লুকোজে, আমরা 120টা অ্যাটম আছে, কত মলিকুল অফ গ্লুকোজে, সোজা সাপটা লজিক। কার্বন অ্যাটমের নিকট একটা গ্লুকোজে কার্বন কত থাকে, 6টা, 6, তাহলে 120 গ্লুকোজের অ্যাটম, তাহলে 120 হচ্ছে কার্বন অ্যাটম ভাগ 6, তাহলে কি হবে হচ্ছে, সোজা লজিক আসবে কি বলো, 20 মলিকিউল অফ গ্লুকোজ। বোঝা গেল কি? সোজা একটা বুঝতে আশা করি, হ্যাঁ বোঝা গেছে। এখানে আমি কিছু বলবো না, তোমরা এটা দেখে নাও, বুঝে নাও, সোজা জিনিস আছে। আর এটা মনে রাখবে, মাস অফ প্রোটন ইজ ইকাল টু মাস অফ নিউট্রন, আর মাস অফ ইলেকট্রন ইজ ইকাল টু 1/1837 ইন্টু মাস অফ প্রোটন। বোঝা গেল? এটাই মেইন জিনিস এখানে আছে। হ্যাঁ, এখানে একটা ছোট জিনিস আছে, সেটা কিছু না, যে ইলেকট্রনকে যদি আমি নড়াচড়া করি, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন হবে হাইস্ট, কিন্তু প্রোটনকে বা নিউট্রনকে আমরা যদি নড়াচড়া করি, তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়ে যেতে পারে। এটাই তফাৎ। বোঝা গেল? এখানে পিরিয়ড টেবিল দেখে নাও, এটা তোমরা ভালো স্ক্রিনশট নাও।